হাজার হাজার প্রবাসীর সর্বনাশ, যাদের এক্সিটে মেয়াদ শেষ হয়ে গেছে কিংবা যাদের ইকামা হয় নাই, হুরুপ্রাপ্ত, এক কথায় অবৈধ প্রবাসী, তারা এয়ারপোর্টে যাওয়ার ফলে তাদেরকে এয়ারপোর্ট থেকে রিটার্ন তাদেরকে ফেরত পাঠিয়ে দিচ্ছে, তাদেরকে বাংলাদেশে আসতে দিচ্ছে না একটি ভুলের কারণে। সেই ভুলের কথাটা আপনাদের মধ্যে শেয়ার করবো। এর আগে আপনাদেরকে আবারও জানিয়ে দিই, গত 2 দিন ধরে আপনাদেরকে পোস্ট করে জানিয়েছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অ্যাম্বাসির পক্ষ থেকে এবং সৌদি সরকারের পক্ষ থেকে যে নিউজটি প্রচার হয়েছে, মধ্যপ্রাচ্যের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতির মাঝে কেউ গুজব ছড়াবেন না, গুজব থেকে বিরত থাকবেন এবং সেই সাথে আপনার অজান্তে আপনি কোনো ভিডিও আপলোড দিবেন না সৌদি আরব নিয়ে, এবং কি আপনার কোনো ছবি, কোনো ভিডিও কিংবা কোনো নিউজে শেয়ার করতে পারবেন না, লাইক দিতে পারবেন না, কমেন্ট দিতে পারবেন না। এগুলো না করার জন্য অনুরোধ জানিয়েছে অ্যাম্বাসি এবং জেদ্দা কনসুলেটের পক্ষ থেকে। এবার আসেন, হাজার হাজার প্রবাসীকে কিন্তু বর্তমানে ফেরত পাঠাচ্ছে। কেন? ট্রাভেল পাস। আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অনেক প্রবাসী কিন্তু এই সমস্যার সম্মুখীন হয়েছেন এবং অ্যাম্বাসির পক্ষ থেকে তাই এই লিফলেট আকারে ঘোষণা দিয়ে দিয়েছে। আপনারা জানেন যে যারা ট্রাভেল পাস নেবেন, যাদের ট্রাভেল পাসের প্রয়োজন আছে, অনেকেই আছেন যাদের পাসপোর্টের মেয়াদ নেই, নতুন পাসপোর্ট তৈরি করেন না। আবার অনেক প্রবাসী ভাই আছেন নতুন পাসপোর্ট তৈরি করছেন কিন্তু মালুমাত করেন না। আবার অনেক প্রবাসী আছেন যাদের পাসপোর্ট হারিয়ে গেছেন। কিন্তু আপনারা এই যে এক্সিটপ্রাপ্ত অবৈধ প্রবাসী, আপনারা যদি দেশে যেতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। যেহেতু আপনাদের পাসপোর্টের মেয়াদ অনলাইনে নাই বা আপনি নতুন পাসপোর্ট করছেন সেটাও মালুমাত করার নাই, নতুন পাসপোর্ট করেন নাই, আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে বা হারিয়ে গেছে, এর জন্য আপনাকে কিন্তু ট্রাভেল পাস নিতে হয়। আর এই ট্রাভেল পাস নিয়ে বিভিন্ন এজেন্সি জাল ট্রাভেল পাস বানিয়ে দেয়, যার ফলে এই যে হাজার হাজার প্রবাসী বাইরা যারা ভুক্তভোগী হয়েছেন তারা অ্যাম্বাসির কাছে কমপ্লেন জানিয়েছেন। বেশ কিছু ট্রাভেলস এজেন্সি আমাদের বাংলাদেশে, বাইরের কান্ট্রি না, আমাদের বাংলাদেশে বেশ কিছু ট্রাভেলস এজেন্সি গাদ্দার, রমজান মাস তাই কিছু বললাম না, তারাই আমাদের প্রবাসীদেরকে এই সমস্যার মুখে ফেলে দিয়েছে। আপনাদেরকে বলে রাখি, অ্যাম্বাসির পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে মাত্র 2 দিনে। আপনি যদি আজকে আবেদন করেন, কালকে পরশু 2 দিনের মধ্যে আপনাকে এই ট্রাভেল পাস অ্যাম্বাসি কিংবা জেদ্দা কনসুলেটের মাধ্যমে আপনি এই ট্রাভেল পাসটি নিতে পারবেন। এর জন্য আপনি কোনো এজেন্সির মাধ্যমে আপনি সেটা করতে পারবেন না। যদি সেটা করেন তাহলে 100% তারা আপনাকে জাল ট্রাভেল পাস দিবে এবং আপনি এয়ারপোর্টে যাওয়ার সাথে সাথে আপনাকে রিটার্ন ফেরত পাঠিয়ে দিবে, আপনি আর দেশে যেতে পারবেন না। তাই এখনও সময় আছে। বাংলাদেশ অ্যাম্বাসি কিংবা জেদ্দা অবস্থানরত বাংলাদেশ জেদ্দা যে কনসুলেট, তাদের ছাড়া অন্য থার্ড পার্টি কারো কাছ থেকে আপনি ট্রাভেল পাস নেবেন না। যদি আপনি নেন সেক্ষেত্রে আপনি ভুক্তভোগী হয়ে যাবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, আমাদের হাজার হাজার প্রবাসী ভাই উপকৃত হবে।